নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমি পিয়ালি, আমার চ্যানেল হ্যাপি মোমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কুহু সকালবেলাতেই ছাতা মাথায় বেরিয়ে পড়েছে, যাবে স্কুল। বৃষ্টি হলে ওর খুব আনন্দ, কারণ ও ওর পিঙ্ক আমব্রেলাটি ইউজ করার একটি চান্স পেয়ে যায়। ঘড়িতে এখন 7:30 বেজে গিয়েছে। তো সবাইকে বৃষ্টি ভেজা সকালের একরাশ শুভেচ্ছা। কয়েকদিন ধরে যেই গরম পড়েছিল, আর সকাল হতেই দেখি এমন অঝোর ধারায় বৃষ্টি। বেশ ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা। তাই এক কাপ চা নিয়ে বসে বসে দু চোখ ভরে বৃষ্টি দেখছি, আর কানে বাজছে সেই বৃষ্টিরই মধুর ঝংকার। কিন্তু শুধু বৃষ্টি দেখলেই হবে না, কারণ পড়ে রয়েছে রান্নাবান্না। যাই হোক, চলুন রান্নাঘরে যাই। কি বলুন তো, হাজার ঝড় রোদ বৃষ্টি শীত হলেও সবাইকে যেমন তার কাজটি করেই যেতে হয়, ঠিক তেমনই আমাদের হাউস ওয়াইফদেরও একটি মহৎ কাজ, সেটি হলো রান্না। যদিও আমি মাঝে মধ্যেই একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করেই দিই। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস, আর সাথে হবে চিকেন ডাক বাংলো। সেই কারণেই চিকেনটাকে দই এছাড়া রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো জায়গায় ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আমার এই রান্নাটি করার পেছনে আরেকটি কারণ আছে, সেটি হলো কুহু না মাংস খেতে একদম পছন্দ করে না। ও একদমই চিকেন খেতে চায় না। ওকে চিকেন খেতে বললে ও কি বলে জানেন? এখন থেকে না, অনেক ছোট থেকেই ওকে যখনই বলি যে মাম্মা একটু চিকেন খাও, তখনই বলবে যে না, আমি চিকেন খাবো না, তাহলে হেনের মুরগির ব্যথা লাগবে। সেই কারণে না, আমিও আর কখনো জোর করি না, যে ঠিক আছে যবে নিজের ইচ্ছা হবে সেদিন নয় খাবে। এই দেখুন, ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলা করার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সব কিছু। আমি অবশ্য রসুনটা এখানে একটু বেশি পরিমাণে ইউজ করব। চিকেনটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটিকে আবার অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। আর এই ডাক বাংলো রান্না করার জন্য যে স্পেশাল শুকনো মশলাটি করতে হবে, ওটিকে করে নিই চলুন। এই শুকনো মশলাগুলোকে আগে একটু ভেজে নেব, আর এর সাথেই দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনে, গোটা জিরে এবং সামান্য পরিমাণ মৌরি। জানেন তো, এটি না বিয়ের আগে আমি একবার বাড়িতে করেছিলাম। আমার বাবা দেখে বলেছিল এটা আবার কেমন রান্না, মাংস ডিম সব একসাথে, এমন আবার কেউ খায় নাকি। যদিও আমি আর আমার ভাই কিন্তু খুব মজা করেই খেয়েছিলাম, কারণ ডিম তার উপরে আবার চিকেন। এদিকে কথা বলতে বলতেই আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সেই একই তেলে ডিমগুলোকেও একটু ভেজে নিয়েছি। রান্নাটি তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ এরপরও এখনও ফ্রাইড রাইস করা বাকি রয়েছে। কুহু ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে। ওকে ফ্রাইড রাইস দিলে বলে আমাকে এই ভাতটাই রোজ খেতে দেবে, আমাকে ওই ভাতটা দেবে না, আমার এই ভাতটাই, মিষ্টি ভাতটাই বেশি ভালো লাগে। আসলে একটু না মিষ্টি জিনিস খেতেও পছন্দ করে, যেই কারণে মিষ্টি জাতীয় খাবারগুলোকে বেশি খেতে চায়। যদিও আমি চেষ্টা করি একটু মিষ্টিটা একটু অ্যাভয়েড করতে, কিন্তু ওর আর কি দোষ বলুন, কারণ ওর মাও যে মিষ্টি খেতে খুব প্রচণ্ড পছন্দ করে। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেনটি দিয়েও কষিয়ে রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে, তার আগে আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে না আমি খুব বেশি শুকনো লঙ্কা ইউজ করিনি, বা লঙ্কার গুঁড়োও ইউজ করিনি। আমি চেষ্টা করেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবার জন্য, আর হালকা পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে খাবে তো খুব বেশি লঙ্কা দেওয়া যাবে না। চিকেন ডাক বাংলো একদম রেডি। আর ওদিকে আমি আগেই করে নিয়েছিলাম ফ্রাইড রাইস, আর সাথে ছিল স্যালাড। এই ছিল আজকে আমাদের দুপুরকার মেনু। আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু আলুর দম তো অবশ্যই ভালো লাগে। আর আমার মনে হয় চিকেনের যে কোনো রেসিপি কিন্তু ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর যায়। আর আমাদের বাড়িতে না সবাই ফ্রাইড রাইসের সাথে চিকেনটা খেতেই বেশি পছন্দ করে। এই যে আমি থালা সাজিয়ে নিয়েছি, দিয়ে দেবো ওর বাবাকে খেতে। আর আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক হ্যাপি থাকবেন। ধন্যবাদ।